কৈলাসহর শহরের উত্তরাঞ্চলে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। গতকাল গভীর রাতে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যুবরাজনগর কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। শহর উত্তরাঞ্চলের একমাত্র বালিকা বিদ্যালয় হিসেবে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে নিশানা করে চোরের দল। জানা যায়, রাতের অন্ধকারে চোরেরা স্কুলে প্রবেশ করে প্রথমে অফিস কক্ষ এবং পরে প্রধান শিক্ষকের কক্ষের দরজা ভেঙে ফেলে। এরপর তারা গোদরেজ আলমারি সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয়। বিদ্যালয়ের ভেতরের একাধিক নথিপত্র ও সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আজ সকালে ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিষয়টি ইরানি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চুরির প্রকৃত পরিমাণ এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বাবুরবাজার গার্লস স্কুলে চুরি হয়েছে, তো খবর পেয়ে আমরা বাবুরবাজার থেকে একটা প্রতিনিধি দল আমরা আসি। এসে দেখতে পাই স্কুলের দুই একটা রুম ভেঙে রাতের অন্ধকারে কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু আমরা সাথে সাথে পুলিশকে ফোন করি, পুলিশও এসেছে, আমাদের পঞ্চায়েতের যারা আছে, বাজারের যারা আছে, আমাদের যুবক যারা আছে, সবাই এসেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতেছি, প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টা হয়ে গেল, এখন অবধি হেডমাস্টার স্যার আসেনি। তো আসেনি, আর আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলের চুরি হয়েছে, এটা আমরা নিন্দা জানাই। যারা চুরি করেছে ওদেরকে শাস্তি প্রদান করা হবে। প্রশাসন রয়েছে, প্রশাসন ওদেরকে ইনভেস্টিগেশন করে ধরবে, এটা অন্য জিনিস। কিন্তু এই স্কুল একটা আমাদের এরিয়ার মধ্যে একটা গৌরব, সেই গৌরবময় বিষয়কে এমনভাবে লাঞ্ছিত করা হচ্ছে। দেখুন আপনারা স্কুলের পরিকাঠামো এবং স্কুলে যেভাবে নোংরা ফেলে দিয়ে যেভাবে স্কুলটাকে নর্দমার মতন করে রেখেছে, আমি ধিক্কার জানাচ্ছি। যারা এই স্কুলের দায়িত্বে রয়েছে, পরিচালনায় রয়েছে, তাদের প্রতি আমাদের ধিক্কার। কারণ ভবিষ্যতে যদি এ ধরনের পরিকাঠামো যদি সুন্দর না হয়, তাহলে আগামী দিন অত্র এলাকার যত যুব সমাজ থেকে আমরা এটার প্রতিবাদ করতে যাব এবং প্রতিবাদ করব।